বিরতির পর স্বাগত। বাংলাদেশে সামনেই রয়েছে নির্বাচন, 26-এর মাঝামাঝিতে নির্বাচন হতে পারে এমনটাই সম্ভাবনা। তবে এবার কি বাংলাদেশের রাজনীতির ময়দানে আসতে পারে প্রাক্তন সেনাও? কারণ নির্বাচনের আগে এবার প্রাক্তন সেনা নির্বাচনী ময়দানে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা। আর তাতেই কি আরো চাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা? গদির লোভে কি ভোট বিলম্বে কৌশল ইউনূসের? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে সাংবাদিক খালিদ হোসেন। খালিদ, তোমাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 2026-এর মাঝামাঝি সময় নির্বাচন হতে পারে, তবে এবারের নির্বাচনে যুক্ত হতে পারে বা ভোট ময়দানে দেখা যেতে পারে আর্মিদের, বিশেষ করে দেখা যেতে পারে প্রাক্তন সেনাদের। তো সেক্ষেত্রে এই বিষয়গুলি কি একটা বড়সড় চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইউনূসের? কি বলবে? ধন্যবাদ আপনাকে। মূলত বাংলাদেশের নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হবে এটা আসলে এখনো সুনির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না। যদিও আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সরকার প্রধান, অর্থাৎ বাংলাদেশের যে তদারকি সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করেছেন এবং বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে হয়তো আগামী ডিসেম্বরে, মানে অর্থাৎ সরকার প্রধান ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি আশা প্রকাশ করছে যে আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে আগামী জুন নাগাদ, অর্থাৎ এই তদারকি সরকার আগে যে একটা টাইম লাইন দিয়েছিলেন নির্বাচনের জন্য, সেই টাইম লাইনের মধ্যে হতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে নির্বাচন কবে হবে সেই বিষয়ে এখনো কোনো রোডম্যাপ, সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। সুতরাং নির্বাচন কবে হবে সেটা বলা যাচ্ছে না। তবে যেটা বলা হচ্ছে যে এই যে নতুন যে সেনা সদস্যদের যে রাজনৈতিক দল, অর্থাৎ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা, তারা একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। ইতিমধ্যে 6 জন সাবেক জেনারেল, তাদের নেতৃত্বে একটা দল ফরমেশনের চেষ্টা চলছে এবং সেটা কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে বলে আমরা আশা প্রকাশ করছি। তবে ইউনূস সরকার নির্বাচন নিয়ে বেশ চাপেই আছে, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করছে এবং রাজনৈতিক দলগুলো তারা দ্রুত নির্বাচন চাইছে। সেক্ষেত্রে তো ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোর কাছে একটু চাপে আছে বলা যায়। অন্যদিকে তুমি যে কথাটা বলছিলে যে বিএনপি বারবার এই নির্বাচনের কথা বললেও সেই জায়গায় ইউনূস কোনোভাবেই সেই কথায় আমল দেয়নি বা তিনি নির্বাচন খুব দ্রুত যেন করানো হোক সে বিষয়টা নিয়েও এখনো পর্যন্ত কোনো ধরনের মুখ খুলেননি। তবে বলা হয়েছিল যে 6 মাসের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু প্রায় 6 মাসের উপর হলো, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের কথাই বললেন না ইউনূস। সেক্ষেত্রে কি মনে হয় যে তিনি কি একটা বড় পদের আশায় রয়েছে? বিশেষ করে রাষ্ট্রপতির যে পদ, সেই রাষ্ট্রপতির পদ যদি তাকে দেওয়া হয় তবেই তিনি নির্বাচনের দিকে এগোবেন, এমনটাও কি এখনো পর্যন্ত চিন্তা ভাবনা রয়েছে ইউনূসের? কি বলবে? না, এরকম কোনো আলোচনা এখনো প্রকাশ্যে আসেনি। তবে নির্বাচন সরকার দেবেন সে বিষয়েও তিনি কাজ করছেন। এখন সরকার বলছে যে রাজনৈতিক দল যে সংস্কার, আপনি জানেন যে গত 1.5 দশকের যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ সরকারের আমলে 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আসলে ভোটাররা ভোট দিতে পারেনি। এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল বা জনগণের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগের অন্ত নেই। সেই জায়গায় একটা বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মুখে পালাতে হলো সরকার প্রধানকে, এবং সেই জায়গা থেকে একটা নতুন তদারকি সরকার, সেই সরকার চাইছে যে এই যে নির্বাচনের প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে তারা নির্বাচন দিতে চায়। এবং এখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ন্যূনতম সংস্কার শেষ করে যেন নির্বাচন হয়, কিন্তু সরকার বলছে যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার, এই ন্যূনতম সংস্কার এবং প্রয়োজনীয় সংস্কার, এই দুইটা নিয়ে আসলে দুই পক্ষে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দর ঘষাঘষি চলছে। ধন্যবাদ খালিদ। ধন্যবাদ।
অর্থাৎ গদির লোভেই কি তবে নির্বাচনে বিলম্ব এমনটাই কিন্তু এখন জল্পনা কল্পনা বা প্রশ্ন উঠছে ঢাকা শহরে, কারণ নির্বাচন খুব দ্রুত সম্পন্ন করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল বারবার বিভিন্ন বক্তব্য রাখলেও দেখা যাচ্ছে ইউনূস এই বিষয়টা নিয়ে কোনো ধরনের বক্তব্য রাখছে না। ইউনূসের বর্তমানে নির্বাচন নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই। তিনি চাইছেন যে নির্বাচনটা আরো কিছুটা দেরিতে হোক, আরো কিছুটা বিলম্বিত হোক। তবে এই বিষয়টা যে সেনাপতি বিশেষ করে প্রাক্তন সেনা কর্তারা যদি এবার নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তবে সেক্ষেত্রে কি আরো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইউনূসের কাছে এই বিষয়গুলি? তা নিয়েই কিন্তু আবারও রাজনৈতিক মহলে জল্পনা শুরু নিয়ে নিচ্ছে এই মুহূর্তে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।